হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে চৈত্র মাসের প্রথম সোমবারে। অবশ্যই মহাদেবের কৃপা দৃষ্টি পেতে চাইলে এই নিয়মে অবশ্যই আপনি আপনার বাড়িতে এই নিয়মটি অবশ্যই করবেন। আর অবশ্যই তুলসী তলায় কিভাবে এই চৈত্র মাসের সোমবার এই একটি জিনিস করলে আপনার জীবন থেকে সমস্ত বিপদ কেটে যাবে এবং সারা বছর আপনার জীবনে সুখ সমৃদ্ধি লেগে থাকবে এবং বাড়িতে বাস্তুদোষ খুব সহজেই দূরীভূত হবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যে চৈত্র মাসের প্রথম সোমবারে কিভাবে আপনার বাড়িতে পুজো বা আপনার বাড়ির তুলসী তলায় যদি এটি কাজ করতে পারেন তাহলে আপনার সংসারে সারা জীবন সমৃদ্ধিতে ভরে থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় ভোলেনাথের জয় বা জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না। তো দেখা যাক আজকের ভিডিওটি। বাংলার 12 মাসের মধ্যে ফাল্গুন মাস ও চৈত্র মাস শিব ভক্তদের অনুকূল বলে মনে করা হয়। আর সোমবার হচ্ছে শিবের বিশেষ একটি পবিত্র দিন। ঠিক এই কারণে এই সময় বিষ্ণু ও শিবের মন্দিরে হাজার হাজার ভক্তদের সমাগম হয়ে থাকে। ফাল্গুন ও চৈত্র মাসে বহু শিব ভক্তরা সোমবার ব্রত পালন করে থাকেন, কারণ এই মাসে বহু ভক্ত তারকেশ্বর সহ বহু শিব মন্দিরে জল ঢালতে যান শিবলিঙ্গে। তাই এই মাসে অবশ্যই বাড়িতে যদি এই নিয়মে আপনারা পুজো অর্চনা করতে পারেন তাহলে কখনোই আপনাকে হতাশার মুখে পড়তে হবে না। মহাদেবের এই শুভ কৃপা দৃষ্টি পেতে চাইলে অবশ্যই ভিডিওটি মনোযোগভাবে শ্রবণ করবেন। চৈত্র মাস জুড়ে মেনে চলুন এই সাধারণ নিয়মগুলো, তাহলে ঈশ্বরের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপর। পুরো চৈত্র মাস জুড়ে পালন করুন এই কয়েকটি নিয়ম, তাহলে মহাদেবের কৃপা দৃষ্টি বজায় থাকবে আপনার ওপর। জীবনের সমস্ত বাধা কাটিয়ে উঠতে পারবেন সহজে। চৈত্র মাসের প্রতিদিন সন্ধেবেলায় পূর্বপুরুষের উদ্দেশ্যে অবশ্যই প্রদীপ দান করবেন। পুরো মাস এই নিয়মে পালন করুন। প্রতিদিন সন্ধেবেলা জল ঢালার আগের দিন ও পরের দিন পালন করবেন, অর্থাৎ দিনে একবেলা অন্ন গ্রহণ করুন। ব্রতের শেষের পরের দিন একবেলা অন্ন গ্রহণ করুন। পুরাণ মতে মহাদেবের ব্রত পালনরত ভক্তদের কষ্ট দূর করতে স্বয়ং মর্তে আবির্ভূত হন। বিশেষ করে চৈত্র মাসের সোমবার বাড়ির কোনো অংশে যাতে ময়লা করে রাখবেন না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আপনাকে চৈত্র মাসের প্রত্যেকটি সোমবার। সেই সঙ্গে বাড়ির প্রধান দরজায় সামনে সকালবেলা ঘুম থেকে উঠেই অবশ্যই সদর দরজার সামান্য অংশ জলে ধুয়ে দিবেন। এই মাসের প্রতি সোমবার সকাল স্নান সেরে শিবলিঙ্গে জল ঢালবেন। 3টি নিখিত বেলপাতা ও বাতাসা দিলেই তুষ্ট হবেন মহাদেব। আরাধনা করবেন। মহাদেব সন্তুষ্ট হলে আপনার সকল মনস্কামনা পূরণ করবে এই চৈত্র মাসের সোমবারে যদি এই কয়েকটি নিয়মে পুজো অর্চনা করতে পারলে। আপনার বাড়িতে যদি শিবের কোনো ছবি থাকে তাহলে চৈত্র মাসের যে কোনো সোমবার সেই ছবিকে প্রতিষ্ঠিত করুন। তারপর সোমবার ও শুক্রবার উপোস করে পুজো দিন শিবের, এতে আপনার আয় বাড়বে। অবশ্যই এই নিয়মটি চৈত্র মাসের যে কোনো সোমবার বা শুক্রবার আপনাদেরকে করতে হবে। শিব ঠাকুরের সামনে রূপোর কয়েনের উপর একটু সুপারি রাখবেন। তারপর প্রতি সোমবার ও শুক্রবার ওই সুপারির মাথায় একটু করে সিঁদুর শোয়াবেন এবং পুজো করবেন। এতে আপনার ফালতু খরচ কমে যাবে, ঘরে টাকা থাকতে শুরু করবেন দেবাদিদেব মহাদেবের কৃপায়। প্রতি সোমবার শিবের সামনে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। তারপর ওই প্রদীপের ঘি ফেলে না দিয়ে রেখে দিন শুক্রবার পর্যন্ত। শুক্রবার ওই ঘি দিয়ে নিজের কপালে তিলক কাটবেন এবং বাড়ির পূর্ব দিকে ছড়িয়ে দিবেন। এতে আপনার সংসারের অর্থনৈতিক অভাব খুব সহজেই কেটে যাবে। সোমবার শিবের সামনে কতগুলো কয়েন রেখে পুজো করবেন। তারপর শুক্রবার পর্যন্ত সেই কয়েন শিবের পায়ের সামনে রেখে দিন। শুক্রবার স্নান সেরে ওই কয়েনগুলো লাল কাপড়ের মধ্যে নিয়ে আপনার টাকা রাখার জায়গায় রেখে দিতে পারেন। কয়েক মাসের মধ্যেই আপনি ফল পাবেন। যদি সংসারে সমৃদ্ধি বাড়াতে চান, সংসারে যাতে কোনো রকমের অর্থনৈতিক সংকট না হয়, তাহলে অবশ্যই করবেন আতপ চাল, কলা, ধুতরা ফুল, দুধ দিয়ে শিবের পুজো করবেন। তারপর কিছুটা আতপ চাল নিয়ে যেখানে সংসারে চাল রাখেন সেখানে মিশিয়ে দিবেন। দেখবেন কখনো বাড়িতে চাল কম পড়বে না এবং অর্থনৈতিক সংকটে পড়বে না। আর চৈত্র মাসের সোমবার বা চৈত্র মাসের যে কোনো দিন এই ক্রিয়াকলাপটি করতে পারেন। তুলসী তলায় বাতি বা প্রদীপ জ্বালালে ভাগ্য ফিরে যায় এই চৈত্র মাসে। নিয়ম মেনে অবশ্যই রোজ তুলসী তলায় বাতি জ্বালালে সংসারে সব অশুভ শক্তি দূরীভূত হয় বলে মনে করা হয়।
তুলসী তলায় বাতি জ্বালালে স্বামী ও সংসারের উন্নতি হয়, বাড়িতে লক্ষ্মীর বাস হয়। তাছাড়াও এক ভক্তিমূলক পরিবেশ তৈরি হয় যা মানসিক শান্তি দেয়। তুলসী তলায় যদি প্রতিনিয়ত চৈত্র মাসে প্রদীপ জ্বালান তাহলে মানসিক শান্তি যেমন পাওয়া যায়, তেমনই বাড়ির প্রত্যেকে সর্বত্র সব কাজে সফলতা পায়। তুলসী তলায় বাতি দিলে সংসারে টাকার অভাব কখনো হয় না এই চৈত্র মাসে। অবশ্যই চৈত্র মাসে প্রত্যেক দিন অবশ্যই একবার তুলসী তলায় প্রদীপ জ্বালাবেন সন্ধেবেলায়। সব কাজে সাফল্য আসবে, সেই সঙ্গে টাকা ও সুখ সমৃদ্ধি ভরে উঠবে সংসারে। তবে মনে রাখতে হবে, শুদ্ধ কাপড় পরেই কিন্তু তুলসী গাছে জল বা প্রদীপ জ্বালানো উচিত বলে মনে করা হয়। তাছাড়াও ঘি বা তিলের প্রদীপ থেকে যে গন্ধ বের হয় তা পরিবেশের জন্য ভালো, এমনকি বিষাক্ত পোকামাকড়কে বাড়ি থেকে দূরে রাখে। সুগন্ধিতে মনের শক্তি ফিরে আসে। এই গন্ধ শরীরের জন্য অনেক ভালো মনে করা হয়। শুকনো তুলসী কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে ঘর থেকে নেতিবাচক শক্তি দূর হয়। এটি জীবনের ইতিবাচকতা নিয়ে আসে আপনাদের সকল পরিবারের। বাড়িতে এই প্রদীপ জ্বালালে রোগ থেকে মুক্ত পাওয়া যায়। ভগবান বিষ্ণুর সামনে তুলসী কাঠের প্রদীপ জ্বালান, এতে পরিবারে সবার স্বাস্থ্য ভালো থাকবে। কিভাবে এই চৈত্র মাসে প্রদীপ জ্বালাবেন? তুলসীর 60টি শুকনো কাঠি সংগ্রহ করে তারপর তেলে ভেজানো একটি প্রদীপ জ্বালিয়ে ভগবান বিষ্ণুর সামনে রেখে দিতে হবে। মনে করা হয় এই প্রদীপ জ্বালালে দাম্পত্য জীবনকে মজবুত করে। তুলসী গাছের কাঠ দিয়ে প্রদীপ জ্বালালে সম্পর্ক আরও মজবুত হয়। এতে গ্রহ ও বাস্তুদোষ খুব তাড়াতাড়ি দূরীভূত হয়। চৈত্র মাসের সোমবার নিরামিষ আহার গ্রহণ করা অতি অবশ্যই প্রয়োজন। বাড়ি থেকে নেগেটিভ শক্তি দূরে রাখতে পাপোশের নিচে এক টুকরো ফটকিরি বা কর্পূর রাখতে পারেন। এই মাসে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে জল নিবেদন করলে সুফল পাওয়া যায় এবং বিভিন্ন ধরনের সমস্যা থেকে আপনি কাটিয়ে উঠতে পারেন বলে মনে করা হয়। চৈত্র মাসের সকালে স্নান করার পর অবশ্যই তামার পাত্রে জল ভরে লাল ফুল, সিঁদুর, চাল ডাল মিশিয়ে সূর্যকে অবশ্যই নিবেদন করবেন। সূর্যদেবকে জল নিবেদন করার সময় ওম সূর্যায় নমঃ এই মন্ত্রটি অবশ্যই 108 বার জপ করবেন। এছাড়াও বটগাছে জল দিয়ে পুজো করলে সমস্ত রকম সুখ সমৃদ্ধি পাওয়া যায় এই চৈত্র মাসের সোমবারে। চৈত্র মাস জুড়ে শিবলিঙ্গে জল ঢাললে তিনি ভক্তদের মনস্কামনা পূর্ণ করেন। শিবকে প্রসন্ন করার সব থেকে সহজ এটিই উপায়। অবশ্যই চৈত্র মাসের প্রত্যেকটি সোমবারে শিবলিঙ্গে জল ঢালবেন এবং অবশ্যই 3টি বেলপাতা নিয়ে অবশ্যই শিবের মাথায় অর্পণ করবেন। রাতে ঘুমানোর আগে তামার পাত্রে 1 ঘটি জল মাথার কাছে রেখে দিবেন। সকালে উঠে ঘটিটি 7 বার নিজের মাথার কাছে ঘোরাবেন। পরে জলটি কোনো কাঁটাওয়ালা গাছে ঢেলে দিতে হবে। এই নিয়মটি করলে আপনি চৈত্র মাসের সমস্যা কাটিয়ে উঠতে পারবেন বলে মনে করা হয়। চৈত্র মাসে অবশ্যই যতটা সম্ভব দুধ খাওয়া কমাতেই বলা হয়। তার পরিবর্তে আপনি চিনি মিছরির সঙ্গে তাজা দই খেতে পারেন। দই ও চিনির মিছরি খাওয়া মানে রাশিতে চন্দ্রের অবস্থানকে শক্তিশালী করে, পেট ও শরীরকে শীতল করে। চৈত্র মাসে কিছু সময় লবণ কম খাওয়ার কথা বলা হয়। যদি লবণ ত্যাগ করা কঠিন হয় তবে সন্ধক লবণ গ্রহণ করতে পারেন। এমনটা করলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুভ ফল পাওয়া যায়। অন্যদিকে যারা উচ্চ রক্তচাপের রোগী তাদের জন্য কয়েকদিন লবণ এড়িয়ে চলতে পারেন এই চৈত্র মাসে। চৈত্র মাসে যদি আপনি ঘরে ইতিবাচক শক্তি বৃদ্ধি করতে চান তাহলে অবশ্যই চৈত্র মাসের প্রত্যেকটি দিন ধুনো, কর্পূর এবং নিম একসঙ্গে জ্বালান। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে এবং সমস্ত ধরনের অশুভ প্রভাব থেকে আপনার অবসান ঘটবে। চৈত্র মাসে সূর্য দেবতা রাম ও মা দুর্গার পুজো করবেন। এটি করলে দেবতার কৃপায় আপনার মনের সকল ইচ্ছা পূরণ হবে। আর্থিকভাবে কখনোই পিছিয়ে থাকবেন না, সকল কাজে এগিয়ে যেতে পারবেন আপনি। যদি পারেন চৈত্র মাসে গরুকে খাবার খাওয়াবেন, এতে আপনি অনেক পুণ্য লাভ করতে পারবেন। যেহেতু হিন্দুরা গরুর দেবতার মতন পুজো করেন, তাই অবশ্যই চৈত্র মাসে যদি গরুকে আপনি খাওয়ান তাহলে আপনার জীবনে অসফলতা আসবে না এবং জীবনে সর্বদাই সফলতা রয়ে আসবে। তাই অবশ্যই এই ক্রিয়াকলাপটি চৈত্র মাসেই করবেন। বেদ ও পুরাণ অনুযায়ী চৈত্র মাসটি অত্যন্ত শুভ, তাই এই মাসে যে কোনো শুভ কাজ আপনি করতে পারেন। তাই শুভ কাজ করার আগে অবশ্যই দেবতার পুজো করেই তবে শুভ করবেন, তবে প্রত্যেকটি কাজ আপনি সফলতা অর্জন করতে পারবেন। চৈত্র মাসে ভুল করেও বাসি খাবার খাবেন না, এতে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। এই মাসে দুধ খাওয়া এড়িয়ে চলবেন।
যতটা পারবেন কম খাবেন। চৈত্র মাসে নুন একদমই খাবেন না। এই সময় সন্দব লবণ খেতে পারেন। চৈত্র মাসের সোমবারে বাড়িতে তুলসী গাছ অবশ্যই লাগাবেন। এই তিথিতে তুলসী গাছ লাগানো অনেকটাই ভালো। এতে সংসারের সকলের মঙ্গল হয়, সকল নেতিবাচক শক্তি দূর হয় এবং আর্থিক বৃদ্ধি হবে বলে মনে করা হয়। তুলসী গাছকে মা লক্ষ্মী মনে করা হয়, তাই এই গাছের পুজো করার অর্থে দেবীর পুজো করা। তুলসী গাছ রোপণ করুন এই শুভ তিথিতে, মিলবে অনেক উপকার। তো অবশ্যই চৈত্র মাসে এই কয়েকটি কাজগুলো করবেন সোমবারে। আর দেবাদিদেব মহাদেবের কৃপা পেতে চাইলে অবশ্যই এই কাজগুলো চৈত্র মাসের সোমবারে করতে পারেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার ভক্ত বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।